যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, নিরাপত্তার সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলে বাড়ছে দেশ ত্যাগের প্রবণতা। গবেষণা বলছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ফিরে আসাদের প্রায় দ্বিগুণ। একই সময়ে জোট সরকারের টানাপোড়েন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিতর্ক এবং রেকর্ড অস্ত্র রপ্তানি নিয়েও চলছে আলোচনা। প্রতিদিনের সাইরেন, রকেট হামলার আতঙ্ক আর যুদ্ধের দীর্ঘ ছায়া যেন ক্লান্ত করে তুলেছে ইসরায়েলিদের। দেশটির পার্লামেন্ট কমিশনের করা এক গবেষণায় দেখা যায়, 2022 সাল থেকে 24 সালের মধ্যে 2,10,000-এর বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা ফিরে আসার তুলনায় প্রায় 1,40,000 বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয়, দেশত্যাগীদের বেশিরভাগই তরুণ ও শিক্ষিত, যার বড় অংশ বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী। বিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির মধ্যেও দেশ ছাড়ার প্রবণতা অনেক। যুদ্ধের পাশাপাশি গভীর হচ্ছে রাজনৈতিক সংকটও। বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। দীর্ঘদিনের মিত্ররাও এখন প্রকাশ্যে করছেন সমালোচনা। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে জন অসন্তোষ। অন্যদিকে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নৈতিক অসদাচরণের অভিযোগে বরখাস্ত হয়েছে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। তবে যুদ্ধের এই বাস্তবতার মাঝেও অস্ত্র ব্যবসায় রেকর্ড করেছে ইসরায়েল। 2025 সালে অস্ত্র রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে $19 বিলিয়ন বেশি। ঋতু সাহা, চ্যানেল 24।